আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের আলিম 27 অল ইন ওয়ান কোর্সের ক্লাস নাম্বার হলো 8। আর আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সো সবাই যুক্ত হয়ে যাও এবং কি দ্রুত জানায় দাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। তোমাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও। ওকে, আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকসের উপর আলোচনা করা হবে। সো যারা পূর্বের ক্লাসগুলো করোনি অবশ্যই আজকের ক্লাসটা করার সাথে সাথে পরবর্তী ক্লাসগুলোর পূর্বের ক্লাসগুলো করে ফেলবা এবং বাড়ির কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো বুলিয়ান উপপাদ্য। এখান থেকে মূলত অনেক অনেক কোশ্চেন আসে। সো আজকের ক্লাসে আমরা সেই সকল কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কি সম্পূর্ণ বেসিক আলোচনা করার চেষ্টা করবো আজকের ক্লাসে। তাহলে চলো, বুলিয়ান উপপাদ্য, এইটার জন্য কিছু উপপাদ্যের সূত্র আমাদের জানা থাকতে হবে, এগুলার প্রমাণ আসে পরীক্ষায়। এখান থেকে নর্মালি কি কি কোশ্চেন হইতে পারে? এখান থেকে মূলত আমাদের অনেক কোশ্চেন হয়। এখান থেকে মূলত 3 মার্কস এমনকি এমসিকিউ, এমনকি 4 মার্কসের যে কোশ্চেনগুলা সেইগুলো অ্যান্সার করতেও তোমাকে হেল্প করবে। মানে তুমি বুঝতেছো যে এই একটা টপিকস পড়লে তুমি সকল ধরনের রিস্ক থেকে মুক্ত থাকবা। ঠিক আছে? সো খেয়াল করো, মৌলিক উপপাদ্য, আমরা কিছু উপপাদ্য নিয়ে শুরু করি। মৌলিক উপপাদ্য, সো সময় নষ্ট না করি, আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে যাবে আস্তে আস্তে। চলো, সো প্রথমে দেখো মৌলিক উপপাদ্য, এখানে একটু মিস্টেক হয়েছে, হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে যোগের গুলা দেওয়া আছে, গুণের গুলা দেওয়া নেই। সো আস্তে আস্তে সব আমি করে দিব, সমস্যা নেই। দেখো এখানে এ বলতে আসলে কি বোঝাচ্ছে? এই বলতে মনে রাখবা, এই হলো এখানে চলক। এ কি এখানে চলক, এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। এ হলো চলক, এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। এর মান হলো দুইটা, একটা হলো 0 বসতে পারে, 1 বসতে পারে, 0 এবং 1। তো আমি যদি একটু তোমাকে বুঝাই দিই, দেখো এর মান, এই যে a+0 বলছে না, a+0 কত সেটা জানতে চাইছে। তো খেয়াল করো, এর মান তো দুইটা, 0 বসতে পারে, 0 যদি বসাই তাহলে 0 যোগ 0 মানে কত? 0। তুমি যদি এর মান 1 বসাও তাহলে 1 যোগ 0 মানে কত? 1। তো তুমি দেখতেছো এর মান যা বসাইতেছো অ্যান্সারটাও কি আসতেছে? তাই আসতেছে। তাহলে আমি বলতে পারি a+0 মানে কি? এ, a+0 মানে কি? এ। ওকে, বলা যায়? অবশ্যই বলা যায়। অনেকে সূত্রগুলো মুখস্থ করো, আশা করি তোমাদের সূত্র মুখস্থ করা লাগবে না। এবার আসো a+1। সো a+1 একটা খেয়াল করি, a+1 ইজ ইকুয়াল টু কত হবে? সো a+1, এর মান তো দুইটা, 0 হইতে পারে, 1ও হইতে পারে। তাহলে 0 যদি বসে, 0 যোগ 1 মানে কত? 1। 1 যোগ 1 মানে কত? সেটাও তো 1। সো তুমি দেখতেছো, তুমি দুনিয়ার যাই বসাও না কেন অ্যান্সার কিন্তু 1ই আসতেছে। সো এক কথায় মনে রাখবা, দুনিয়ার যে কোনো কিছুর সাথে যদি তুমি 1 যোগ করে দাও তাহলে মৌলিক উপপাদ্যের নিয়ম অনুসারে ওটার মান কত আসবে? 1 আসবে। সো এটার উত্তর কত? 1। এবার আসো এ যোগ এ, এই যোগ এ কি? দেখো এ যোগ এ, এটা আসলে কি বুঝাইতেছে? যদি আমি এর মান 0 ধরি তাহলে 0 যোগ 0 মানে কত? 0। 1 যোগ 1 মানে কত? 1। তাহলে দেখতেছো তুমি এর মান যা বসাইতেছো অ্যান্সারও কি আসতেছে? তাই আসতেছে। অ্যান্সারও কি আসতেছে? তা আসতেছে। সো এখান থেকে আমি বলতে পারি এ যোগ এ মানে কত? এ। এবার আসো এ প্লাস এ বার, এ প্লাস এ বার মানে কি? এ প্লাস এ বার, এটা মানে কি আসলে? এর মান কত? 0। তাহলে এ বারের মান কত? 1। তাহলে 0 প্লাস 1 মানে কত? 1। আবার এর মান যদি তুমি 1 বসাও তাহলে এ প্লাস এ বারের মান কত? 0। তাহলে 1 প্লাস 0 মানে কত? 1। তাহলে তুমি দেখতেছো এ প্লাস এ বার মান কত? 1 আসতেছে। এই যোগ। সো এটা হলো যোগেরটা। কিভাবে আসলো সেটা তুমি আশা করি এখান থেকে বুঝতে পারছো। এবার খেয়াল করো, যদি আমি স্লাইডটা একটু কপি করে নিই, ওকে। এবার আসো গুণের গুলা যদি বুঝাই, ইন্নালিল্লাহ, হাওয়ায় উঠতেছিল সব। সো চলো গুণের গুলার ক্ষেত্রে যদি আমি একটু বলি,
তোমরা সবাই দেখতেছো? ওকে, দেখতেছে, গুড। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছো। সিদরাতুল মুনতাহা, ফাহিমা আক্তার, আওয়ারা জান্নাত, রিফাত। ওকে, সো বাড়ির কাজ জমা দিচ্ছ না তোমরা অনেকে, সো বাড়ির কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবা। সো মৌলিক উপপাদ্যের মধ্যে গুণেরও আছে। গুণেরগুলোর ক্ষেত্রে যদি আমি একটু দেখাই, গুণেরগুলোর ক্ষেত্রে যদি আমি একটু দেখাই তোমাদের, এটা হলো এখানে দাগ দিয়ে দিলাম। এবার গুণেরগুলোর ক্ষেত্রে এ ডট জিরো সমান সমান কত হবে? এ ডট ওয়ান সমান সমান কত হবে? এ ডট এ সমান সমান কত হবে? এ ডট এ বার সমান সমান কত হবে? এটা টাইপিং মিস্টেক, তো এই জন্য মিস্টেক লিখে দিলাম। সো খেয়াল করো, এ ডট জিরো মানে কি? এ ডট জিরো, সো আমরা সূত্র ভুলে যাই, সূত্র ভুলে গেলেও তুমি যেন বের করতে পারো। তো এর মান তো দুইটা, জিরো এবং ওয়ান। তাহলে জিরো যদি বসাও, তাহলে জিরো ডট জিরো মানে কত? জিরো। ওয়ান ডট জিরো মানে কত? জিরো। সো আমি দেখতেছি যাই বসাও না কেন উত্তর কি আসতেছে? জিরো আসতেছে। তাহলে এ ডট জিরো মানে কত? জিরো। বুঝছো? মানে তুমি যাই বসাও না কেন, গুণ করলে শূন্যর সাথে দুনিয়ার যে কোনো কিছু যদি তুমি গুণ করে দাও, তাও কত আসবে? শূন্যই আসবে। যদি শূন্যের এর সাথে ওয়ানের সাথে দুনিয়ার যে কোনো কিছু যদি তুমি যোগ করে দাও, যোগ বলতে কিন্তু এখানে অর বোঝানো হইতেছে, যোগ বলতে কিন্তু এখানে অর বোঝানো হইতেছে। সো দুনিয়ার যে কোনো কিছুর সাথে যদি তুমি ওয়ান অর করো, তাহলে তুমি কি পাবা? উত্তর ওয়ান পাবা। দুনিয়ার যে কোনো কিছুর সাথে যদি তুমি জিরো এন্ড করো, তাহলে তুমি মান পাবা কত? শূন্য। ক্লিয়ার? এবার আসো, ঠিক একইভাবে এ প্লাস ওয়ান, এ ডট ওয়ান, এ ডট ওয়ান এটা ইজ ইকুয়াল টু কত? তাহলে চলো চেক দিই, এর মান কত হইতে পারে? জিরো হইতে পারে। তাহলে জিরো ডট ওয়ান, একটুকে দেখালাম জিরো। ওয়ান ডট ওয়ান, একটুকে দেখলাম ওয়ান ডট ওয়ান মানে কত? ওয়ান। সো দেখতেছি কি? দেখতেছি হলো এর মান যা বসাইতেছি অ্যান্সারটা কি আসতেছে? তাই আসতেছে। এর মান যা বসাইতেছি অ্যান্সারটা কি আসতেছে? তাই আসতেছে। সো এখান থেকে আমরা বলতে পারি এ ডট ওয়ান মানে কি? এ, মানে এর মান যা বসাবো তাই উত্তর। এবার আসো, এ ডট এ মানে কি? দেখো, এ ডট এ, এ ডট এ, ওকে, এ ডট এ মানে কি? সো এ ডট এ মানে কি? এর মান তো দুইটা, জিরো ডট জিরো মানে জিরো আসতেছে, ওয়ান ডট জিরো মানে কি আসতেছে? জিরো আসতেছে। সো তুমি দেখতেছো এখানে তুমি যাই বসাও না কেন উত্তর কি আসে? যাই বসাও না কেন, সরি একটু ভুল করছি, ওয়ান ডট ওয়ান, তো ওয়ান ডট ওয়ান, তাহলে ওয়ান আসতেছে। তো তুমি দেখতেছো এ ডট এ মানে কি? তুমি যাই বসাইতেছো এর মান অ্যান্সার কি আসতেছে? তাই আসতেছে। অ্যান্সার কি আসতেছে? তাই আসতেছে। তাহলে এখানেও কি আসবে? এ ডট এ মানে কি? এ। ক্লিয়ার সবার? এবার আসো এ ডট এ বার, এটা খুবই ইম্পর্টেন্ট। এ ডট এ বার এটা কি আসে? এর মান তো জিরো হইতে পারে, তাহলে এ বারের মান কত হয়ে যাবে? ওয়ান। অ্যান্সার কত আসতেছে? জিরো। আবার এর মান যদি তুমি ওয়ান বসাও, এবারের মান কত? জিরো। অ্যান্সার কত আসছে? জিরো। তাহলে তুমি দেখো তুমি যাই করতেছো এর মান যেটাই বসাও না কেন উত্তর কি আসতেছে? জিরো আসতেছে। তাহলে এটা কি? জিরো। সো এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন দাগাই দিতেছি, একটা হলো এ বার এটা, আরেকটা হলো এটা। তুমি দেখো এর জায়গায় কিন্তু বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, যা ইচ্ছা তা থাকতে পারে। তাহলে যেই চলকটা থাকবে ওই চলকের বিপরীত মানের সাথে যদি আমি অর করি তাহলে ওয়ান, যদি এন্ড করি তাহলে শূন্য। এভাবে মনে রাখতে হবে তোমার। তো ক্লিয়ার হয়েছে সবার? আশা করি এই স্লাইডটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। আমি এটার মধ্যে আর দাগাদাগি করলাম না, আমি এটাকে কপি করে নিলাম যেন তুমি খুব সুন্দর করে স্লাইডটা দেখে দেখে বুঝে বুঝে পড়তে পারো। ওকে, এটা মুছে দিলাম। আচ্ছা, সো কি করলাম, এইটা মুছি, এইটা মুছে দিলাম। ওকে, আচ্ছা, তো আমাদের মৌলিক উপপাদ্যগুলো কিভাবে আসলো সেটা আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছি। ওকে, সিদ্ধাতুল মুনতাহা ক্লিয়ার। আচ্ছা, এস ঐশী একমাত্র আমাদের বাড়ির কাজ জমা দিছে একজন ব্যক্তি, সেই ব্যক্তি হলো এই এস ঐশী, বাকিরা সবাই ঘুমাইছে। এই যে লাস্ট কতদিন ধরে বাড়ির কাজ দিচ্ছেন না, পড়া লাগবে না? এইগুলা ক্লাসগুলো করবেন কবে? এই ক্লাসগুলো করবেন কবে? পরীক্ষার আগের দিন? পরীক্ষার আগের দিন সব করে ফেলতে পারবেন? সো পরীক্ষার আগের দিন যদি সব করা যায় তাহলে আমাদের এত রেগুলার ক্লাস দেওয়ার তো কোনো মানে নাই। আপনি পরীক্ষার আগের দিনই করেন ক্লাস। অনেকে মনে করবেন যে ভাই এই চ্যাপ্টার আমি আগে পড়ছি, পারি। আপনি একটু আমার ক্লাসগুলো করে দেখেন,
দেখবেন নতুন কিছু পাবেন। যতই পড়ে থাকেন পারেন তারপরও ক্লাসগুলো করে দেখেন, বা পারলে স্লাইডটা একটু দেখে রাখেন যে কি কি পড়ানো হয় আসলে ক্লাসে, তাহলে বুঝতে পারবেন যে ক্লাসগুলো কেমন হইতেছে। সো যদি বলেন যে এই চ্যাপ্টারটা পড়ছি, এতটুকু গ্যারান্টি থাকেন আমাদের ক্লাসে যা পড়ানো হয়, আপনারা গেট সম্পর্কে পড়ে আসছেন না সবগুলো গেট, আমাদের গেটের ক্লাসগুলো একটু দেখেন যে কি পড়ানো হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা যা পড়তেছি এটা কি আসলে আমাদের এনাফ কিনা। বুঝতেছো? সো বাড়ির কাজগুলো একটু জমা দেওয়ার চেষ্টা করবা, ক্লিয়ার হবে। বাট জমা দিই নাই, জমা না দিলে আমি কেমনি বুঝবো সিদ্ধাতুল মুনতাহা যে আপনি জমা দেন নাই, আমি বুঝবো কেমনে যে আপনি এসডব্লিউ করছেন। সো অবশ্যই এসডব্লিউ গুলো জমা দিবেন ভাই, রেগুলার জমা দিবেন। যারা যারা রেগুলার বাড়ির কাজগুলো জমা দিবেন তাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। বাট যারা রেগুলার ক্লাস করতেছেন না, বাড়ির কাজ করতেছেন না, আপনাদের এই ক্লাসের কোনো মূল্য নেই, এই কোর্সে ইনরোল করেও কোনো লাভ হবে না। ঠিক আছে, অবশ্যই পড়তে হবে। আর যারা চিন্তা করতেছে পরীক্ষার আগের দিন পরে উল্টায় ফেলবেন, তারা এখন ঘুম থেকে উঠেন। এটা 5-6 বই না যে আপনি পরীক্ষার আগের দিন পরে উল্টায় ফেলতে পারবেন, 10-12 বার রিভিশন দিয়ে ফেলবেন একদিনে। এটা ইন্টারের বই, আলিমের বই, বুঝতে হবে। ঠিক আছে, চলেন এখানে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্যটা কি? একদম সহজ একটা উপপাদ্য। দেখো এটা খুব সহজ। বিনিময় মানে কি? বিনিময় কথার মধ্যে আমরা বুঝতে পারি যে বিনিময় মানে কি, যে একজন আরেকজনকে দিয়ে দিতেছে, কোনো কিছু দান করতেছে, বা একজন আরেকজনের জায়গায় বসতেছে, এর জায়গায় বি বসছে, বি এর জায়গায় এ বসছে, এরকম তো বিনিময় হয়। তাহলে চলো এটাই এখানে কাজ, এ প্লাস বি। দেখো আমরা বুঝে বুঝে পড়বো, যেন পরীক্ষা হলে যদি সূত্র ভুলেও যাই, যেন আমার পরীক্ষার হলে কান্নাকাটি করতে না হয়, আমি যেন কোনোভাবে টেকনিক খাটাইতে পারি। তো খেয়াল করো, এ প্লাস বি আর বি প্লাস এ দুটা সমান বলছে, আবার এ ডট বি সমান সমান বি ডট এ, এটাও সমান বলছে। মনে রাখার টেকনিক কি? তুমি চিন্তা করো, 5 যোগ 2 যোগ করলে কত হয়? 7। যদি 2 যোগ 5 তাতেও কত হয়? 7। মানের কোনো পার্থক্য আসে? আসে না তো। তাহলে এ এবং বি যদি জায়গা চেঞ্জ করে কোনো সমস্যা হবে? হবে না। ওকে, গুণের ক্ষেত্রে চিন্তা করো, 5 গুণ 2 5 দুগুণে 10, 2 গুণ 5 5 দুগুণে 10, মানের কোনো পরিবর্তন আসে? আসে না। তাহলে এটাকে আমরা কি বলবো? বিনিময় উপপাদ্য বলবো। মনে থাকবে আশা করি। অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য। ওকে, অনুষঙ্গ উপপাদ্যটা কি একটু খেয়াল করো। আচ্ছা, টাইপ মিস্টেক হয়েছে অনেক, একটু খেয়াল করো। অনুষঙ্গ উপপাদ্য বলতে বোঝায়, মনে করো সাপোজ দেখো এ প্লাস বি প্লাস সি আছে সমান সমান এ প্লাস বি কে ব্রেকেট দিলাম প্লাস সি দিলাম। এটা খুবই সহজ মনে রাখার জন্য। দেখো আমি যদি বলি এ এর মান হলো 1, বি এর মান 2, 3, এ এর মান 1, বি এর মান 2, এটা 3, যোগ করো কত আসতেছে? 1, আর এখানে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 1 কত হয়? 6। এখানে দেখো 2 আর 1 3 যোগ করলে 2 3 যোগ করলে কত? 3, 3 আর 3 যোগ করলে কত হয়? 6। বুঝতেছি? সো মান তো কোনো পরিবর্তন হয় না, তো ব্র্যাকেটগুলো আমি যে কোণের মধ্যে বসাতে পারবো। এবার আসো বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য যেটা, বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে মনে রাখো প্রথমটা 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 প্রথমটার মধ্যে আছে দেখো গুণ। গুণ মানে কি? আমরা জানি এর সাথে একবার বি নিব, এর সাথে একবার সি নিব, তাহলে এর সাথে বি গুণ করলে এ বি, মাঝখানে যোগ ছিল যোগ, এর সাথে সি গুণ করলে সি। সহজ। বাট এবার এইটা খেয়াল করো, এইগুলা এগুলো আমাদের একটু প্রমাণ করে দেখাইতে হবে। এগুলা আমাদের প্রমাণ করতে হবে যে এগুলা কিভাবে আসে আসলে, এগুলো আমরা প্রমাণ করে দেখাবো। সহায়ক উপপাদ্য, দেখো এখান থেকে কোনটা কোনটা প্রমাণ করতে হবে, প্রমাণ আসে কোনটা কোনটা, একটু খেয়াল করো কোনটা কোনটা আসে পরীক্ষায়। প্রমাণ আসে, সরাসরি প্রমাণ আসে। এই যে আমি যেগুলো দেখাইতেছি দেখো এগুলো প্রমাণ আছে, এগুলো প্রমাণ তোমার করতে হবে। আর ডি মর্গানের সূত্র, এটা মনে করো চোখ বন্ধ করে ইচ্ছা চিহ্ন দিতে থাকো, চোখ বন্ধ করে হাজারখানিক ইচ্ছা চিহ্ন দিতে থাকো, তারপরেও মনে করো এটা গুরুত্ব শেষ হবে না, এটা পরীক্ষা আসতে পারে। সো এই যে যেই বক্সগুলা করলাম এইগুলো আমাদের কি করতে হবে? সূত্রের প্রমাণগুলো জানা থাকতে হবে। সো এবার এই সূত্রগুলো কেমনে প্রমাণ করে, এটার আগে আমি একটু দেখাই দিই যে এ এর উপর ডাবল বার ইজ ইকুয়াল টু এ, এটা আসলে কি বুঝাইতেছে। এ এর উপর ডাবল বার ইজ ইকুয়াল টু বলছে এ। সো এটার ব্যাখ্যাটা যদি আমি তোমাকে একটু বুঝাই, তুমি তো জানো যে এর মান কি হইতে পারে? 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। তাহলে মনে করো সাপোজ, মনে করো এর মান 0, তাহলে এর মান 0 হইলে এটাকে যদি আমি এ বার করি,
তাহলে 0-র উপর বার মানে কত 1। এবার এই এবারকে যদি আমি আরেকটা বার করি তাহলে এবার মানে কত 1, 1-এর উপর যদি বার করি তাহলে কত আসে 0। এই শূন্যটাই তো এ ছিল। ঠিক একইভাবে যদি তুমি 1 বসো ঘুরে ফিরে দেখবে কি আবার 1-এ আসতেছে। সো এটার জন্য আমরা কি করি, ডাবল বার যদি থাকে তাহলে ওইটাকে আমরা ওই চলকের মানটাই ধরে নিই। সো এখান থেকে আবার একটা এমসিকিউ বলা যায়। কি এমসিকিউ একটু যদি দেখাই, কি এমসিকিউ একটু যদি দেখাই, দেখো এমসিকিউ এমসিকিউ আমি তোমাকে বললাম কি যে সি এটার মান কত। অনেকে বলবে যে ভাই এটা কি এবার রাখলেন, এটা একটা, এটার মান কত। তুমি তো বলবে এগুলা কি আঁকলেন। তুমি কি একটুকে খেয়াল করো, তুমি কি করছো, সি ডাবল বার ইজ ইকুয়াল টু কি পড়তে পারলা, সি পড়লা না, সি পড়লা না, মানে দুইটার মান কত আগের জিনিসই ফেরত পাওয়া যায়। তাহলে এখান থেকে তুমি কি করবা, দুইটা বাদ, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, তো থাকতেছে কত একটা। তাহলে এটার মান কত সি বার। ঠিক একইভাবে খেয়াল করো, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, মানে কেউ নাই, তাহলে থাকতেছে কত সি। এভাবে তোমার অ্যান্সারটা করতে হইতে পারে। কাজ লাগবে, বুঝতে পারছি? ওকে, এবার খেয়াল করো, আমরা উপপাদ্যগুলো একটু প্রমাণ করি। যে উপপাদ্যগুলো আমাদের ছিল সেগুলো আমরা একটু প্রমাণ করি। কি স্যার, সিদ্ধার্থ মুনতাহা বলছো 7 নম্বর ক্লাসের পিডিএফ দেয়া হয়নি। আচ্ছা, 7 নম্বর ক্লাসের পিডিএফটা আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে দিয়ে দিব। ওকে, সো দেখো আমরা এটা প্রমাণ করে দেখাই। আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, যেহেতু লেফট হ্যান্ড সাইড সহজ। রাইট হ্যান্ড সাইড কি আছে, a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা ইম্পর্টেন্ট আছে ভাইয়া, দেখো এটা ইম্পর্টেন্ট আছে। সো এটা তো গুণ আকারে আছে, কি আকার আছে, গুণ আকারে। সো গুণ আকারে থাকলে আমরা নর্মালি জানি যে এর সাথে এ নিব, এর সাথে সি নিব, বি এর সাথে এ, বি এর সাথে সি। তাহলে এর সাথে এ যোগ এর সাথে বি যোগ এর সাথে সি যোগ বি এর সাথে সি। ওকে, বা এর সাথে এ মানে কি, একটু আগে শিখে আসছো, এর সাথে এ মানে কি এ। ওকে, এ। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এটা হলো কি এ প্লাস এখানে হলো এ বি প্লাস এখানে হলো এসি প্লাস এখানে হলো বিসি। এগুলা বাবা হবে না, সমান সমান হবে। এইখন এই তিনটার মধ্যে আমি কি করতে পারি, এ কমন নিতে পারি, থাকে কত 1 প্লাস বি প্লাস সি প্লাস বিসি। তাহলে তোমাকে কিন্তু অলরেডি শেখানো হয়েছে যে দুনিয়ার যে কোনো কিছুর সাথে তুমি যদি 1 অর করো তাহলে কি পাবা, 1 পাবা। তাহলে এবার এখানে কি পাবা, 1 পাবা প্লাস বিসি। এই দেখো এই 1 এর সাথে আমি এই দুইটাকে অর করছি, মানে কি 1 পাবো। এবার দুনিয়ার যে কোনো কিছুর সাথে যদি তুমি 1 কে এন্ড করো, কি করো, এন্ড করো, তাহলে তুমি কি পাবা, এই পাবা প্লাস বিসি। এগুলা কোথা থেকে আসলো ভাইয়া, এগুলা এই যে সূত্রগুলা থেকে আসছে। দেখো এই যে সূত্রগুলো এখানে আছে, এগুলাই কিন্তু অলরেডি আমরা প্রমাণ করলাম। সো দেখবা, তো দেখো অলরেডি প্রমাণ হয়ে গেছে, ক্লিয়ার সবাই? সো এগুলো ইম্পর্টেন্ট আসছে ভাইয়া, এগুলা ইম্পর্টেন্ট আসছে। সো কখন পরীক্ষা চলে আসে তুমি বলতে পারবা না। সো এগুলার প্রমাণগুলো অবশ্যই তোমার শিখতে হবে, অবশ্যই আইডিয়া রাখতে হবে যে এগুলো পরীক্ষা আসতে পারে। ক্লিয়ার সবাই? ওকে, গুড। এরপরে আসো এ প্লাস এবি, খুবই সহজ, এ প্লাস এবি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, মজার জিনিস হলো এই কোশ্চেনটা একদম লিখে দিতেছি, মিলায় নিও। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে 23-24 সালে আসছে, 23-24 সালের কোশ্চেনে আসছে এই কোশ্চেনটাই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে 23-24 সালে আসছে। বুঝতেছো জিনিসটা? সো অনেকে তো আমরা এগুলো প্রমাণ বাদ দিয়ে দিই, বাদ দেওয়া যাবে না কোনো কিছু। সো খেয়াল করি, এটা যদি আমরা এখান থেকে সলভ করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে যে এ প্লাস এবি, একদম সহজ। এ কমন নাও, 1 প্লাস বি। দুনিয়ার যে কোনো কিছুর সাথে 1 যদি অর করো তাহলে কি পাবা,
1 পাবা, এ এর সাথে 1 যদি গুণ করো তাহলে কি পাবা, এ পাবা। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতেছি? বুঝছো? এটাই উত্তর। খুবই সহজ। তাহলে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল ভাইয়া, সবগুলাই ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সো এটা চলো, এটা কি বুঝতেছি সবাই? সিদ্ধাতুল মুনতাহা ক্লিয়ার, এএস ঐশী ক্লিয়ার, ওকে ক্লিয়ার হলেই ভালো, ওকে ক্লিয়ার হলেই ভালো। ওকে দেখো এটা কি বলছে, আমরা এই কোশ্চেনটা কিন্তু অনেকটা একটু আগে যে কোশ্চেনটা করাইছি ওই কোশ্চেনটার মতো। আমি যদি লেফট হ্যান্ড সাইড তুলি, যে এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি মানে কি, এর সাথে এ গুণ যোগ আবার এর সাথে বি গুণ, এ ডট এ মানে কত, এই তো প্লাস আবার এ বি, এখান থেকে আমি লিখতে পারি এ কমন, তাহলে 1 প্লাস বি, 1 প্লাস বি মানে কি দুনিয়ার যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে 1 হয়, এই যে এটাই উত্তর। বুঝছো? প্রমাণগুলা তোমার জানা লাগবে। সো এটাও দেখো এ প্লাস এ বার বি, পারবো এটা? এটা কি হোমওয়ার্ক দিয়ে দিব? আচ্ছা এটা একটু কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা আমি একটু স্টিক করে দিই। কোশ্চেন টাইপিং যে ভুল করছে, এটা হলো এ প্লাস বি হবে, এখানে মাঝখানে কি হবে, প্লাস হবে। যদি আমি একটু লিখে দিই, ভুল তো দেওয়া যাবে না, একটু লিখে দিই, এ প্লাস বি, এ প্লাস বি, ওকে বুঝবা তো তোমরা? দেখো তোমাদের জন্যই মূলত চালাকি করি, যেন তোমাদের একটা স্লাইডটা সুন্দর থাকে। সো এটা আমাকে প্রমাণ করতে বলছে। সো চলো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু জটিল, অনেকের মনে থাকে না। সো আশা করি তোমরা যদি একটু খেয়াল করো এটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। সো লেফট হ্যান্ড সাইড চলো, লেফট হ্যান্ড সাইড কি বলছে, এ প্লাস এ বার বি, এ প্লাস এ বার বি। স্যার এবার খেয়াল করো এর সাথে ডট 1 করলে কোনো সমস্যা হবে, এই তো হবে, ওকে প্লাস এ বার বি। এবার এর সাথে এই 1 এর পরিবর্তে আমি লিখতে পারি না যে ভাইয়া 1 প্লাস বি, কারণ আমি জানি যে 1 এর সাথে তুমি যাই যোগ করো না কেন তোমার কি আসবে, 1ই আসবে। ওকে লিখলাম, কেন লিখলাম, কারণ ভাই এখানে বি লাগবে, এখানে কি লাগবে, বি লাগবে, ওকে প্লাস এবার বি। কারো বুঝতে সমস্যা আছে এটা বলো? এবার খেয়াল করি, এটা বুঝতে পারছি সবাই? ওকে দেন স্যার কি দিব? আচ্ছা এটা হোমওয়ার্ক থাকবে না, এটা করে দিচ্ছি, দেখ এ ডট 1 মানে কি, এ এর সাথে 1 প্লাস আবার এ এর সাথে বি যোগ এ বার বি, ওকে এবার এ ডট 1 মানে কি, এ না, প্লাস এ বি প্লাস এ বার বি। কারো বুঝতে সমস্যা আছে? তো দেখো এ কিন্তু আলাদা করে ফেলছি, এ আলাদা থাকুক, এবার এই দুইটা নিয়ে কাজ, খেয়াল করো তো এ প্লাস এই দুইটার মধ্যে কি কমন আছে, বি, তাহলে কি থাকে এ প্লাস এবার, এটা কি মনে আছে, যে কোনো একটা চলক এবং তার বিপরীত চলক যদি থাকে, বিপরীত মান যদি থাকে, দুইটাকে অর করলে কি পাওয়া যায়, 1 পাওয়া যায়, কি পাওয়া যায় 1, আর যদি এন্ড করতাম তাহলে কি পাওয়া যেত, 0 পাওয়া যেত। তাহলে এ প্লাস বি আর 1 গুণ করলে তো বি, এটা উত্তর। বুঝছি? সো এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। পারবো না? এটা ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন কি করতে চায়, হার্ড করতে চায়, ইম্পর্টেন্ট। এবার আসো ডি মর্গানের উপপাদ্য আমরা প্রমাণ করব। এখানে একটা জিনিস বলে দেয় যে এটা হলো ডি মর্গানের উপপাদ্য, এখানে কখনো কখনো বলবে যে দুই চলক বিশিষ্ট, দুই চলকের ক্ষেত্রে, দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করো।
সেই ক্ষেত্রে তখন কিন্তু তোমার এটা এবং এটা না, সাথে কিন্তু আরেকটা আছে না, এই যে এটা গুণেরটা এবং যোগেরটা দুইটাই কিন্তু করে দেখাইতে হবে। সো এটা আমরা যেটা করতেছি সেটা হলো দুই চলকের মাধ্যমে। কয় চলক? দুই চলক। ওকে, যেহেতু প্রশ্ন দিয়ে দিচ্ছে। এবার খেয়াল করো কিসের সাহায্যে? সত্যক সারণীর সাহায্যে। কিসের সাহায্যে? সত্যক সারণীর সাহায্যে। সো খেয়াল করো সত্যক সারণীতে আমরা দেখছিলাম যে ইনপুট যদি দুইটা হয়, চলক যদি দুইটা হয়, ঘর হবে কয়টা, সারি হবে কয়টা? চারটা। সারি হবে কয়টা? চারটা। ওই যে শর্টকাটটা কি ছিল? 2 এর উপর পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার n। এই n মানে কি? চলক। চলক কয়টা? দুইটা তো। তাহলে এখানে ঘর হবে কয়টা? চারটা। সো এবার আমরা আবার দুইটা ঘর কি টানি? এক্সট্রা টানি না? এখানে তো আর দুইটা ঘর টানা লাগবে না, এক্সট্রা টানবো। ওকে, সো আমাদের টোটাল ঘর হবে কয়টা? 6টা। কয়টা? 6টা। সো এই যে একটা, এটা আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার জন্য, এটা হলো আমাদের চলকগুলো লেখার জন্য, এটা হলো আমাদের ইনপুটগুলো লেখার জন্য। এই একটা, এবার দুইটা, তিনটা এবং চারটা, শেষ। সো খেয়াল করো, এটা হলো এক ইনপুটের জন্য, এটা হলো বি ইনপুটের জন্য। তাহলে দেখো ঘর কয়টা হবে এটা তুমি বুঝতে পারবে না। দেখো এ হলো একটা ইনপুট, বি হলো আরেকটা ইনপুট, লিখলাম। এবার এটা করার জন্য, এই লেফট হ্যান্ড সাইডটা করার জন্য কি লাগবে? প্রথমে যোগ করতে হবে, তারপর এটাকে বার করতে হবে। তাহলে যোগ, এই যে যোগ এ প্লাস বি, এ প্লাস বি। এরপর এটাকে কি করবা? বার করবা না? তাহলে এ প্লাস বির উপরে বার। লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ এই পর্যন্ত। এবার আসো, যদি আমি রাইট হ্যান্ড সাইডটা করতে যাই, রাইট হ্যান্ড সাইডে কি লাগবে? এ বার লাগবে, বি বার লাগবে। তাহলে এ বার, বি বার, এরপরে দুইটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এ বার ডট বি বার, এটাই তো কাজ। সো এবার এগুলো আমরা কি করব? এক একটা বক্সে দিয়ে দিব, এক একটা বক্সে দিয়ে দিব। ওকে, এটা হলো লেফট হ্যান্ড সাইডের, এটা লেফট হ্যান্ড সাইড। ঠিক একইভাবে রাইট হ্যান্ড সাইডেরটা যদি আমরা করি, 1 2, এটা কি? রাইট হ্যান্ড সাইড। সো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড ছিল, এটা লেফট হ্যান্ড সাইড, আর এই যে এটা রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্ল্যান হলো যে আমরা উত্তরটা মিলাইতে পারবো কিনা। ওকে, ক্লিয়ার। সো ইনপুটগুলোর ঘর কেমনে দেয় মনে আছে তোমাদের? আমি যদি ওই যে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এ প্লাস বি মানে যোগ করতেছি। যোগ মানে কি? অর মানে কি ছিল? যে একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1, একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1। তাহলে 0, এই যে 1 1 1। এবার বার মানে কি? এটা যা থাকবে তার উল্টাটা বসবে। তাহলে 0 ছিল 1 বসে দেবে, 1 ছিল 0 0 0, এটাই তো কাজ। সেবার আসো এ বার মানে কি? এ বার মানে কি? যা থাকবে তার উল্টা। তাহলে 0 0 1 1, তাহলে 1 1 0 0। বি বার মানে কি? 0 1 0 1 মানে কি? 1 0 1 0 1 0। এবার আসো গুণের ক্ষেত্রে। গুণ মানে কি? এন্ড মানে কি? একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0। এখানে কোনো আউটপুট নাই, এটা 1। এখানে 0 আছে 0, এখানেও 0 আছে 0, এখানেও 0 আছে 0। সো খেয়াল করো তো, লেফট হ্যান্ড সাইডের যে ঘরটা আর রাইট হ্যান্ড সাইডের ঘরটা দুইটা কি সেম না? তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ। সো সবাই বুঝতে পারছে কিনা বলো? এটা বুঝছো কিনা সবাই? যদি বুঝে থাকি তাহলে একটা কাজ করবো আজকে। কাজটা হলো কাজটা হলো কাজটা হলো এটা লক করে দেই। ওকে, কাজটা হলো তুমি 3 চলকের জন্য
তিন চলকের জন্য তিন চলকের ক্ষেত্রে হোমওয়ার্ক বানাবা, এটা হোমওয়ার্ক থাকবে SW। ঠিক আছে, তো তিন চলকেরটা কেমন হয় জিনিসটা যদি আমি একটু লিখে দিই যে A প্লাস বি প্লাস সি, যে হোলবার মানে কি সবাই এখানে ভেঙে যাবে, A বার বি বার সি বার। সো এটা তুমি কি করবা, সপ্তক সারণীর সাহায্যে প্রমাণ করবা। সো আশা করি তোমরা পারবা, হোমওয়ার্ক হিসেবে জমা দিবা। পারবা তো সবাই নাকি? হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবো না সবাই? আশা করি পারবা। এবার আসো, এটা কি সেম অঙ্ক গুণের ক্ষেত্রে, এটাও SW থাকবে। দুই চলকের তো করবাই, প্লাস তিন চলকের ক্ষেত্রেও করার চেষ্টা করবা, তিন চলকের ক্ষেত্রে প্রকাশ করবা, ঠিক একই পাবে। এটাই হলো মূলত কাজ, এগুলাই কি আমাদের কাজ। সো বুঝছো সবাই? বুঝছো সবাই বুলিয়ান উপপাদ্যের ব্যাপারটা? সো আমরা আজকের ক্লাসে কি কি দেখলাম? ওকে ওকে, ওকে দেখো, আজকের ক্লাসের SW থাকবে, এই যে SW হোমওয়ার্ক থাকবে হলো হোমওয়ার্ক যে উপপাদ্যগুলো পড়া, উপপাদ্য প্রমাণ সাথে ডি মর্গান উপপাদ্য প্রমাণ, ঠিক আছে, সাথে বিগত বাড়ির কাজগুলো কমপ্লিট করা, এটাই হলো প্রমাণ বাড়ির কাজ। সো আশা করি তোমরা ক্লিয়ার। নেক্সট ক্লাসে নতুন টপিকস নিয়ে আলোচনা করব, সবাই বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে, সবাই যুক্ত হয়ে যাবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।